রথযাত্রার দিন জগন্নাথ দেবের পুজো শেষ করে আমাকে যেতে হয়েছিল কুমোরটুলি। কেন কুমোরটুলি তার কারণটা বলছি। সেটা হচ্ছে যে বিগত 7 বছর ধরে আমাদের বাড়িতে দীপান্বিতা কালী পুজো হয় এবং এই কালী পুজোটা এবছর 8 বছরে পড়তে চলেছে। তো সেই জন্য কুমোরটুলিতে রথযাত্রার দিন আমরা ঠাকুরের বায়না করি, অর্থাৎ প্রতিমার বায়না করি। তো সেই জন্যই কুমোরটুলি গেছিলাম। আমাদের বাড়ির প্রতিমা বানান শিল্পী কৌশিক পাল। তো কুমোরটুলিতে রথযাত্রার দিন প্রচুর লোকজনের সমাগম হয়, তার কারণ যারা বাড়ির পুজো করেন তারা বাড়িতে রথযাত্রার দিনে অনেকে কাঠামো পুজো করেন এবং সেই দিনই তারা বায়না করতে আসেন। তো কুমোরটুলিতে পৌঁছে দেখলাম যে বিভিন্ন মৃৎশিল্পীদের গোলায় মা দুর্গার কাঠামোর ওপর মাটি তো পড়েই গেছে এবং যেই সব মূর্তিগুলো বিদেশে যাবে সেগুলো মোটামুটি তৈরি। আমি চলে এসেছি কৌশিকের স্টুডিওতে। কৌশিক নাম ধরেই বলছি তার কারণ ও আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কারণ ওকে আমি ছোট থেকে বড় হতে দেখেছি। আগে যখন বাড়িতে মাটি সরস্বতী ঠাকুর নিয়ে যাওয়া হতো বা গণেশ পুজোর সময় গণেশ ঠাকুর নিয়ে যেতাম, তখন ওর বাবার কাছে আসতাম বায়না করার জন্য। ওর বাবাই আমাদের বাড়ির ঠাকুর বানাতেন। ওর বাবা চলে গেছেন আজ 7-8 বছর হয়ে গেল, তাই এখন কৌশিকই আমাদের বাড়ির ঠাকুর বানায়। আর ওর ঠাকুর বানানোর হাত রীতিমতো ভালো, চোখটা তো অসাধারণ করে। এই হচ্ছে কৌশিকের স্টুডিও। এখানে এখন দেখলাম মা দুর্গার পাশাপাশি মা কালীও তৈরি হচ্ছে। তো মা কালীর বায়না করে সমস্ত কিছু যা কিছু আমাদের বলার সেটা বলে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে বিভিন্ন ঘরে কিছু মেরে দেখলাম মা দুর্গার কাজ কতখানি এগিয়েছে। বলা বাহুল্য যে এই ঝড় বৃষ্টির মধ্যেও শিল্পীরা দুর্গা ঠাকুরের কাঠামোর যে কাজটা সেটা তো শেষ করেই ফেলেছেন। মাটির কাজও মোটামুটি সম্পূর্ণ, শুধুমাত্র হাতটা লাগানো বাকি। ম্যাক্সিমাম ঠাকুরের দেখলাম মুখ বসে গেছে। এই ঠাকুরটা কত বড় দেখুন, বিশাল আকৃতির। কুমোরটুলিতে আসলে পরে এই ধরনের সারা কলকাতার ঠাকুরে মোটামুটি আপনার দেখা হয়ে যাবে। ফেরার পথে এই খুদে ভক্তকে দেখলাম এক মনে রথের দড়ি টানতে টানতে বাবা মার সঙ্গে চলেছেন। এখন বাজে রাত্রি 9:30। তো কুমোরটুলি মোটামুটি ফাঁকা হয়ে গেছে। এই ছোট্ট দুর্গা ঠাকুরগুলোকে দেখুন, দেখলে ইচ্ছে করে না বাড়িতে নিয়ে গিয়ে পুজো করি। অসাধারণ। প্রচুর ঘরে দেখলাম তখনও বিভিন্ন মানুষজন তাদের বাড়ির ঠাকুরের জন্য ঠাকুরের বায়না করছেন। আমার এই ছোট্ট ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।